হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আমি শুভঙ্কর, তোমাদের ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে কেরিয়ার ম্যাপ অনলাইন, যেখানে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার, বিশেষত সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি আরআরবি এই ধরনের পরীক্ষার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি গাইডেন্সের সাথে সাথে বিভিন্ন রিসেন্ট কোয়েশ্চেনের কনসেপ্ট বোঝানো থেকে শুরু করে কনসেপ্ট বুস্টার বলো বা বিভিন্ন চ্যাপ্টার তোমাদের আমি করাই, তোমরা খুব ভালো করে জানো। আমি নিজের পরিচয় দিই, আমি লাস্ট 10 থেকে 12 বছর এসএসসির ফিল্ডে আছি। এসএসসি আরআরবি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামসের জন্য আমি স্টুডেন্টদের পড়াই এবং আমার পড়ানোয় বহু স্টুডেন্ট বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, এসএসসি হোক, আরআরবি হোক, পিএসসি হোক, বিভিন্ন পরীক্ষায় অলরেডি সাকসেসফুল হয়েছে এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় তারা অলরেডি পোস্টেড। ঠিক আছে, এছাড়াও আমি তোমাদের এটা বলে রাখি যে আমি নিজে 2011 থেকে 2015 প্রত্যেকটা সিজিএল মানে 5টা সিজিএল ক্র্যাক করেছি। এছাড়াও এই টাইম ফ্রেমের মধ্যে মানে যখন আমি নিজে পড়াশুনো করতাম 2009-10 থেকে 2014-15-16 এই সময়ের মধ্যে স্টেটেরও বিভিন্ন এক্সাম, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক বা WBSEDCL এর অফিস এক্সিকিউটিভ হোক বা আরআরবি রেলের পরীক্ষা হোক বা ব্যাংকিং পিওর এক্সাম হোক, বিভিন্ন পরীক্ষায় আমি সাকসেস পেয়েছি, ক্র্যাক করেছি এবং আমার পড়াতে ভালো লাগে, তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, তাই আমি তোমাদের পড়াই, আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, তো আমার দেখানো পথ সেটা আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমি কিভাবে পড়াশোনা করেছি, কিভাবে পড়লে কোনটা ভালো হয় সেটা আমি খুব ভালো করে জানি। এবং যেহেতু আমি এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত বা আমি অফলাইনে স্টুডেন্টদের পড়াই, তো সেই কারণে আমার কোয়েশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে, বর্তমানে পরীক্ষায় কী ধরনের পরীক্ষা আসছে, কী ধরনের কোয়েশ্চেন আসছে, কী করলে কীভাবে কত সহজে একটা সিলেবাস কমপ্লিট করে ফেলা যায় বা এগিয়ে যাওয়া যায়, এই পুরো ব্যাপারটা সম্বন্ধে আমি একদম অত্যন্ত ভালোভাবে জানি। তাই তোমরা চোখ বন্ধ করে আমি আজকের যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা শুনবে এবং নিজেদের জীবনে বা কেরিয়ারে বা এই কম্পিটিটিভ প্রিপারেশনের লাইনে কাজে লাগাবে। আশা করি তোমরা ঠকবে না, 1%ও ঠকবে না। ঠিক আছে, তো প্রথমেই আজকের বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু যারা বিগিনার মানে সিজিএল বা সিএইচএসএল বা এসএসসির কোনো রকম পরীক্ষার জন্য এই বছর থেকে পড়াশোনা শুরু করেছো বা করতে চলেছো তাদের জন্য, যারা অলরেডি 2-3 বছর দিচ্ছ বা রিপিটার ক্যান্ডিডেট তাদের জন্য অলরেডি আগের ভিডিওতে দেখবে তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট হচ্ছে, এটা সিজিএলের স্ট্র্যাটেজি। আজকেরটা হচ্ছে বিগিনার্সদের জন্য, যারা বিগিনার্স তারা অবশ্যই আজকে ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবে। আমি বেশিক্ষণ সময় নেব না, খুব শর্টে শর্টে তোমাদের এমন কিছু টিপস দেবো বা গাইড করবো যাতে তোমরা সেলফ স্টাডি করতে পারবে, কোথাও না পড়ে সেলফ স্টাডি করে একটা সিজিএলের প্রিপারেশান নিতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি যে সাবজেক্ট সম্বন্ধে একটা জ্ঞান আমাদের দরকার। আমাদের এসএসসির যে স্কিম আছে বর্তমানে, এসএসসি সিজিএল হোক বা সিএইচএসএল হোক, যে স্কিম আছে সেই স্কিমটা দুটোর ক্ষেত্রেই সমান। সেখানে 4টে করে সাবজেক্ট আছে: ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং আর জিকে। ঠিক আছে, প্রিলিমসে দুটো স্টেপে পরীক্ষাটা হয়, অ্যাকচুয়ালি 3টে স্টেপে হয়, প্রিলিমস হয়, মেন্স হয়, আর যাদের জন্য টাইপ আছে তাদের জন্য টাইপ হয়, যাদের টাইপ নেই তাদের কিছু হয় না। তো প্রিলিমসে আমাদের ইংলিশে থাকে 25টা কোয়েশ্চেন, ম্যাথসে থাকে 25টা কোয়েশ্চেন, রিজনিংয়ে থাকে 25টা কোয়েশ্চেন, জিকেতে থাকে 25টা কোয়েশ্চেন, মানে টোটাল 100টা কোয়েশ্চেন। 100টা কোয়েশ্চেনের নাম্বার কত? 100টা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 200। এই 200-র মধ্যে তোমাকে গত বছরের ট্রেন্ড অনুযায়ী অন্তত 155 থেকে 160 পেতে হবে। 155 থেকে 160 পেতে হবে, এটা তুমি আগেই জেনে রাখো যে কম্পিটিশানটা কিন্তু হার্ড, কম্পিটিশানটা ইজি নয়। মানে বুঝতেই পারছো যে 200-র মধ্যে প্রায় 80% নাম্বার পেতে হবে। নেগেটিভ মার্কিং আছে, একটা কোয়েশ্চেন ঠিক করলে 2 নম্বর, দুটো কোয়েশ্চেন ভুল করলে -1। সমস্ত কিছু মিলিয়ে তোমাকে 155 থেকে 160 পেতে হবে। গত বছর কাট অফ ছিল 153। ঠিক আছে, হয়ে যাবে, এটা অ্যাচিভেবল, কোনো ব্যাপার না। সেকেন্ড থিং হচ্ছে, যদি আমি মেন্সে আসি তাহলে ইংলিশ আছে হচ্ছে 45টা কোয়েশ্চেন, ম্যাথস আছে 30টা কোয়েশ্চেন, রিজনিং আছে 30টা কোয়েশ্চেন আর জিকে আছে 25টা কোয়েশ্চেন। তাহলে টোটাল আবার কটা কোয়েশ্চেন হলো? 130টা কোয়েশ্চেন। 130টা কোয়েশ্চেন 3 নম্বর করে থাকে মেন্সে, টোটাল 390। ঠিক আছে, এই প্রিলিমসে তুমি কোয়ালিফাই করে গেলে এই নাম্বার মেন্সে গিয়ে যোগ হবে না। মেরিট লিস্ট তৈরি হবে শুধুমাত্র মেন্সের নাম্বারের ওপর ভিত্তি করে।
মেন্সের নাম্বারের উপর ভিত্তি করে শুধুমাত্র মেরিট লিস্ট হবে এবং এখানে তোমার টোটাল নাম্বার পেতে হবে ধরে রাখো 325 থেকে 330 নাম্বার যদি তুমি পাও তাহলে সব রকম পোস্টের জন্য তুমি সেফ থাকবে। 325 থেকে 330 টার্গেট করতে হবে, মানে এখানেও তোমাকে 390-এর মধ্যে 80% প্লাস নাম্বার তোমাকে তুলতে হবে। এখন কম্পিটিশন হার্ড, যেহেতু প্রথমে কম্পিটিশনটা বুঝে নেওয়া খুব দরকার, ঠিক আছে। এবং এখানে তোমাদের একটা জিনিস আমি খেয়াল করতে বলবো যে সবথেকে বেশি ওয়েটেজ কিসের ওপরে আছে? ইংলিশের ওপরে। তো যারা ইংলিশে মোটামুটি তাদের স্টক অফ ওয়ার্ড ভালো, গ্রামাটিক্যাল সেন্স ভালো, ইংলিশ ভালো, ইংলিশ রিড করো, ইংলিশ স্টোরি বুক রিড করো, ইংলিশ নভেল রিড করো, ঠিক আছে, ইংলিশ চ্যানেলের খবর শোনো বা ইংলিশে নিজেদের মধ্যে টুকটাক একটু কথাবার্তা বলো, তারা জানবে যে তারা কিন্তু এই পরীক্ষাটা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে যে একটা এই যে সেকশনটা টোটাল রয়েছে বা এই যে সেকশনটা টোটাল রয়েছে, এই সেকশনগুলোর মধ্যে এই যে জিকের এখানে 25টা কোয়েশ্চেন আর মেন্সে জিকের এখানে 25টা কোয়েশ্চেন, এই 25 এই যে 50 নাম্বার দুটো মিলিয়ে 50টা কোয়েশ্চেন থাকবে। এখানে 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে, এখানে 25টা কোয়েশ্চেন 3 নম্বর করে, মানে বুঝতেই পারছো মেন্সে 75 নম্বর জিকে থাকছে। তো এই 50 নম্বরের মধ্যে তোমরা 60-70%-এর বেশি কমন পাবে না। তাহলে তোমাদের নাম্বার তুলতে হবে কোথা থেকে? নাম্বার তুলতে হবে এই 3টে পোর্শন থেকে। এই 3টে পোর্শন থেকে নাম্বার তুলতে হবে, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং। এই 3টে, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং, এই 3টে থেকে তোমাদের ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে হবে। তাহলে পরে গিয়ে জিকেতে তুমি যদি অ্যাভারেজ বা অ্যাভারেজ প্লাস অ্যাভারেজ থেকে একটু বেশি নাম্বার পাও, তাহলে তবেই তুমি টোটাল নাম্বারে টোটাল কাট অফ ক্লিয়ার করতে পারবে। তাহলে প্রথম থেকে তোমাদের পাখির চোখ করতে হবে কোনটা? এই 3টে সাবজেক্ট, 45, 30, 30। এবং যে ইংরেজিতে ভালো তার জন্য ইংলিশের এখানে প্লাস পয়েন্ট। যে ম্যাথসে ভালো, মানে ধরো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাদের ম্যাথসটা করে করে হ্যাবিট হয়ে আছে এবং করতে ভালো লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই 60 নাম্বার হচ্ছে পজিটিভ পয়েন্ট। তার মানে আমি কিন্তু এটা কখনোই বলছি না, মিসগাইডেড হয়েও না, মিসকনসেপশন, মিসআন্ডারস্টুড হয়েও না, যে যারা ইংলিশে একটু দুর্বল তারা এই 45 নম্বরে ফুল মার্কস পেতে পারবে না, বা যারা ম্যাথসে বা রিজনিংয়ে একটু উইক তারা এই ম্যাথস বা রিজনিংয়ে ম্যাক্সিমাম নাম্বারের কাছাকাছি পেতে পারবে না। এটা কখনোই নয়। পড়াশুনো করলে, সঠিক পথে চললে, আমি যেগুলো বলবো সেগুলো যদি শুনে তোমরা পড়াশুনো করো এবং ঠিকঠাক করে পড়াশুনো করো, অনেস্টলি সময় দিয়ে পড়াশুনো করো, তাহলে কিন্তু তুমি কোন ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড না ইংলিশ ব্যাকগ্রাউন্ড না ম্যাথস ব্যাকগ্রাউন্ড, কিছু যায় আসে না, এই 3টে সাবজেক্টে মোটমাট তোমাকে একদম পারদর্শী হতে হবে। এতদিন কি করেছো, এতদিন মাধ্যমিকে কি করেছো, এইচএসে কি করেছো, গ্র্যাজুয়েশনে কি করেছো, ডাজ নট ম্যাটার। এখন তোমাকে নিজের জীবনের সেরা প্রিপারেশন, সেরা পড়াশোনাটা দিতে হবে নেক্সট 1 থেকে 2 বছর, 2-2.5 বছর সময় কিন্তু যদি তুমি দাও, তাহলে সারাটা জীবন তোমাদের কিন্তু অত্যন্ত আনন্দে কাটবে। এবং তোমাদের আমি এটা জানিয়ে রাখি, তোমরা জানো কিনা আমি জানি না, 2026 সালে পে কমিশন, 8th পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট বসাতে চলেছে। এবং এইখানে কিন্তু সিজিএল এর যে পোস্টগুলো আছে, এখানে তুমি একদম মিনিমাম লেভেলের যে পোস্ট আছে সেটা পেলে তুমি 60K স্যালারি পাবে। এবং যদি লেভেল 6 বা 8 এই ধরনের পোস্টগুলো পেতে পারো, তাহলে কিন্তু তুমি 1 লাখ টাকা স্যালারি পাবে। তাহলে এই 1 লাখ টাকা বা 60-70 হাজার টাকা স্যালারি পেতে গেলে সারা জীবন, হ্যাঁ, এবং অত্যন্ত কম স্ট্রেস, অত্যন্ত কম প্রেশার এবং সুখের চাকরি, ভালো চাকরি, রেসপেক্টেড চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু নেক্সট 2 বছর একদম আদা জল খেয়ে পড়তে হবে। আগে কি করেছো সমস্ত কিছু ভুলে একদম নিজের 100% দিয়ে প্রিপারেশন শুরু করো। যদি না করতে পারো তাহলে এটুকুনি অন্তত আজকে তোমরা ব্ল্যাঙ্ক খাতায় লিখে রাখো, আমাকে দিয়ে সই করে নিয়ে যাও। যতই তোমরা চেষ্টা করো, যত সময় লাগুক, পাস কিন্তু করতে পারবে না। এটার সাথে অন্য কোনো কিছু করা যাবে না। শুধুমাত্র যদি এসএসসির প্রিপারেশান নাও, সমস্ত কিছু ছেড়ে শুধু যদি পড়াশুনো করো, দিনের 10 থেকে 12 ঘন্টা সময় রুটিন করে করে যদি পড়ার সময় দাও, আমি স্ট্র্যাটেজি বলার সময় কোন সাবজেক্টের পেছনে কত সময় দেবে সেগুলো বলতে বলতে যাবো, তোমাদের কমপ্লিট গাইড করে দেবো আজকের আমি, ঠিক আছে। তো সাবজেক্ট সম্বন্ধে আমরা জানলাম, এবারে আসি একটা একটা করে। প্রথমে আমরা ইংলিশ দিয়ে শুরু করছি, তার কারণ ইংলিশের ওয়েটেজ সবথেকে বেশি। তোমরা আগেই দেখেছো যে ইংলিশ এখানে প্রিলিমসে 25 নাম্বার, মেন্সে 45 নাম্বার, মানে টোটাল তোমাকে অন্তত 50 আর 20 70 নাম্বারের ইংলিশ করতে হচ্ছে। এবং মেন্সে কিন্তু 45টা কোয়েশ্চেন, সব থেকে বেশি ওয়েটেজ, ঠিক আছে। তো ইংলিশের আমাদের 3টে পোর্শন,
ঠিক আছে, তিনটে পোর্শন, একটা হচ্ছে গ্রামার পোর্শন, একটা হচ্ছে ভোক্যাবস পোর্শন, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পোর্শন। ইংলিশের আলাদা করে একটা স্ট্র্যাটেজি বানানো আছে, সেই স্ট্র্যাটেজিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওটা তোমরা দেখবে। আশা করি ওখানেও বেশ কিছু ভালো ইনফরমেশন তোমরা পাবে, যে কোথা থেকে পড়বে, কী করবে, সমস্ত কিছু আরও ডিটেলে বলা আছে। ঠিক আছে, তো তাও এখানে আমি বলে দিচ্ছি। তো প্রথমত আমাদের ইংলিশের টোটাল কিছু টাইপ, কিছু টপিকের ওপরে কোয়েশ্চেন আছে। যেমন ধরো কী কী টপিক, যেমন ধরো আসে হচ্ছে এরার কারেকশন, এরার কারেকশন। যেমন ধরো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেমন ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, অথবা ভয়েস চেঞ্জ, অথবা এগুলো তোমরা লিখে লিখে নিতে পারো, অথবা ন্যারেশন চেঞ্জ, এগুলো সব গ্রামারের মধ্যে আসছে। এরার কারেকশন মানে কি, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে এবং ওই সেন্টেন্সটার মধ্যে 3-4টে জায়গায় মার্ক করে করে দেবে, তোমাকে বলবে সেন্টেন্সটার কোন জায়গাটা এরার আছে বলো। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে কি, একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে, সেই সেন্টেন্সটা হতে পারে কোনো ফল্ট আছে বা ফল্ট নেই, বা হতে পারে ওটাকে আরেকটুখানি বেটার ওয়েতে ইউজ করা যাবে, এবং তার তোমাকে 4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশান দেবে নো ইমপ্রুভমেন্ট, মানে ওই সেন্টেন্সটা চেঞ্জ করে নতুন কিছু হবে নাকি নো ইমপ্রুভমেন্ট হবে। যদি পুরো সেন্টেন্স চেঞ্জ করতে হয় 4টে অপশানে নতুন সেন্টেন্স দেবে, আর যদি পার্টিকুলার সেন্টেন্সের কোনো একটা পোর্শন ইমপ্রুভ করতে হয় তাহলে ওই পোর্শনটা এরকম করে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যেখানে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, ব্ল্যাঙ্কের এগেনস্টে 4টে অপশান থাকবে, এবং এগুলো ফ্রেজাল ভার্ব হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, অন্য কোনো ওয়ার্ড হতে পারে, কোনো গ্রামাটিক্যাল ব্যাপার হতে পারে, এনিথিং হতে পারে, মধ্যে কথা গ্রামারের মধ্যে পড়ছে। এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ, এগুলো তো তোমরা জানোই, আগে বহুবার করেছো। তো এই গ্রামারের মধ্যে আমার আসছে কি কি, পার্টস অফ স্পিচ কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, এই 8টা পার্টস অফ স্পিচ তোমাদের খুব ভালো করে যে কোনো একটা গ্রামারের বই থেকে হোক, সমস্ত সোর্স আমি লাস্টে বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে। যে কোনো একটা গ্রামারের ভালো বই থেকে হোক, বা কোনো চ্যানেল, কোনো স্যারের অনলাইন যে ইউটিউবে ফ্রি ভিডিওস আছে, এর জন্য পেড কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে ফ্রি ভিডিওস আছে সেখান থেকে গিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ওই চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের রুলসগুলো একবার তোমাদেরকে পড়তে হবে। তার কারণ বেশ কিছু নিয়ম আছে, কানুন আছে, যে সেন্টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হয়, অথবা বেশ কিছু ওয়ার্ডস আছে, নাউনে, প্রোনাউনে, অ্যাডজেক্টিভে, অ্যাডভার্বে, ভার্বে, বেশ কিছু ওয়ার্ডস আছে। এই নাউনটা সিঙ্গুলার ইউজ হয়, ওই নাউনটা প্লুরাল ইউজ হয়, এই নাউনটা দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু ইউজটা প্লুরাল, ওই নাউনটা দেখতে প্লুরালের মতো কিন্তু ইউজটা সিঙ্গুলার। প্রোনাউনে বিভিন্ন প্রোনাউন আছে, যেই প্রোনাউনগুলো, যে শব্দগুলো থাকলে, সেই প্রোনাউনগুলো থাকলে তার সঙ্গে কিছু রুলস ইউজ হয়। কোথাও রিফ্লেক্সিভ কিছু ভার্ব আছে, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতেই হবে, কিছু ভার্ব আছে তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, এরকম মাল্টিপল ওয়ার্ডসের রুলস আছে। ঠিক আছে, ভার্ব বা অ্যাডভার্বের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম নিয়ম কানুন আছে। আর্টিকেলের প্রচুর নিয়ম আছে, প্রিপোজিশনের কিছু ওয়ার্ডস আছে, নিয়ম আছে, প্রচুর জিনিসপত্র আছে, যেগুলো তোমাদের ধৈর্য ধরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগে রুলসগুলো পড়তে হবে। রুলসগুলো না পড়লে এই এরার কারেকশন শুধুমাত্র প্র্যাকটিস করে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে তোমাদের পড়তে হবে। 2 নম্বর জিনিস, এবারে যদি তোমরা এই রুলগুলো পড়ে ফেলার পরে তোমরা এবারে কি করবে, এই এরার কারেকশন বলো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো বা এইগুলো বলো, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই নেবে এবং সেই বইটা খুলে এক একটা টপিক ধরবে, ধরে একদিনে পুরো একদিন এরার কারেকশন প্র্যাকটিস করলে 200টা, একদিন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করলে প্র্যাকটিস করলে 200টা, একদিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করলে 200টা। এই করতে করতে তোমরা কি দেখবে, অটোমেটিক্যালি তোমরা যে রুলগুলো পড়েছো তার প্রচুর জিনিসপত্র ওখানে রিফ্লেকশন দেখতে পাবে, এবং যেগুলো নতুন জিনিস পাবে এইগুলো করতে করতে কোনো বই বা কোনো স্যার বা কোনো টিচারের নোটে তুমি 100% নোটের কভারেজ পাবে না, তোমাকে নতুন কিছু রুলস দেবে। এইগুলো সলভ করতে করতে ওই বইয়ের সলিউশন যেখানে দেওয়া থাকবে সেখানে নতুন কিছু রুলস পাবে, সেগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ নোট ডাউন করে রাখো বা আলাদা একটা রুলসের খাতা করো, সেখানে নোট ডাউন করতে থাকো এরার কারেকশন রুলস। এবং এই প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার কাছে একটা রুলস তৈরি হয়ে যাবে,
100টা বা 150টা বা 200টা রুলস তৈরি যাবে, ওটাই তোমার বাইবেল হয়ে যাবে। পরীক্ষার আগে ওটাই একবার চোখ বুলিয়ে যাবে, সমস্ত এরার কারেকশন। এবার আমার কথা তুমি মিলিয়ে নাও, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ একবার করে পড়ে নাও, পড়ে নেওয়ার পরে যদি তোমরা এভাবে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু এই গ্রামার পোর্শনে একটাও কোয়েশ্চেন ছাড়া যাবে না বা ভুল যাবে না, এটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের এবং স্টুডেন্টদের। ঠিক আছে, এই গেল গ্রামার। নেক্সট জিনিস যেটা আসছে ভোকাবুলারিজ। এই ভোকাবুলারিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখন এই ধরো তোমার কথার কথা বলছি যে এই যে 25টা কোয়েশ্চেনের মধ্যে তোমার কিন্তু 10 থেকে 12টা কোয়েশ্চেনই ভোক্যাবস বেসড কোয়েশ্চেন, এবং এই 45টার মধ্যে 20-25টা কোয়েশ্চেনই ভোক্যাবস বেসড কোয়েশ্চেন। এবং ভোক্যাবসের মধ্যে কি কি টপিক আছে? ভোক্যাবসের মধ্যে আছে ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো মুখস্থ করার জন্য কি বই আছে? পুরো ম্যাক্সিমাম ভোকাবুলারি, ধরো 10-12টা যদি ভোকাবস থাকে, তার মধ্যে 8 থেকে 10টা কোয়েশ্চেনে কমন পাওয়া যায়। ভোকাবুলারি এমন একটা সুন্দর জিনিস, তুমি যদি পড়ো তুমি কমন পাবেই। কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, সমস্ত কিছু আমি বুকসের সোর্স তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ভোকাবুলারি কি করবে, একটা জাস্ট পার্টিকুলার বই থেকে বেস করে পুরো ভোকাবুলারিটা একদম ধরে থরলি ওই বইতে যতগুলো ওয়ান ওয়ার্ড আছে, যতগুলো ইডিয়মস আছে, যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে, ফ্রেজাল ভার্ব আছে, পড়ে ফেলতে হবে। তার সাথে সাথে পিওয়াইকিউ এর বই তো তোমাদের থাকছেই, ইচ অ্যান্ড এভরি মোমেন্টে কাজে লাগবে। সেখান থেকে এবার তোমাদের কি করতে হবে, রিসেন্ট ইয়ার মানে 2024, 2023, 2022 এতদিনের আগে পর্যন্ত যে পরীক্ষাগুলো এসছে, লাস্ট 4-5 বছরের পরীক্ষার কোয়েশ্চেনগুলো তোমাদের একবার ওখান থেকে প্র্যাকটিস করে নিতে হবে। এবং তোমরা দেখবে অলরেডি যেহেতু তোমরা এই ভোকাবস পড়ে এসছো, ওখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স পাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, শুধু একটা ওয়ান ওয়ার্ডের আনসারটা বা শুধু একটা সিনোনিম বা শুধু একটা ইডিয়মসের আনসারটাই মুখস্থ করবে না, তার সাথে সাথে যে অপশানগুলো দেওয়া থাকবে ওই অপশানগুলোর মানেগুলো তোমাদের করতে হবে। তার কারণ ওই অপশানগুলো থেকে অন্য কোয়েশ্চেন তৈরি হয়। একটা সিনোনিমের যে 4টে অপশান, তার মধ্যে একটা হয়তো উত্তর হলো, কিন্তু বাকি 4টে অপশানের মানেও তোমাকে মুখস্থ করে রাখতে হবে, কারণ ওই অপশানগুলো অন্য কোয়েশ্চেনেও আসতে পারে, আসে। ঠিক আছে, তো প্রথম থেকে তোমাদের একদম নিয়ম করে ডেলি নিয়ম করে ভোক্যাবস পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে ফ্রেশ মাইন্ডে 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা তেরে ভোক্যাবস পড়তে হবে, ওয়ান ওয়ার্ডস, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? 3 নম্বর জিনিস হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে হচ্ছে এর মধ্যে কি কি জিনিস আছে, আনসিন প্যাসেজ, ক্লোজ টেস্ট, PQRS, এই জিনিসপত্রগুলো আছে। এবং এই রিডিং কম্প্রিহেনশনের জন্য জানবে যে এর কোনো ট্রিক নেই, কোনো গাইডেন্স নেই, কোনো তুক্কার ব্যাপার নেই। এইগুলো তোমাকে কারেক্টলি করতে গেলে, ঠিকঠাকভাবে করতে গেলে, ভুল না করে করতে গেলে তোমাকে নিজের ইংলিশ রিডিং পাওয়ার বাড়াতে হবে। এবং এগুলো কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। ডেলি একটা করে প্যাসেজ, একটা করে ক্লোজ টেস্ট, 10টা করে PQRS। PQRS মিনস সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু নাম্বার বাড়তে থাকবে এবং অ্যাকিউরেসি আসবে। প্রথম ক্লোজ টেস্টে 10টার 5টার মধ্যে 2-3টে ভুল হবে, 1-2 ভুল হবে। PQRS 10টার মধ্যে 2-3টে ভুল হবে। যত প্র্যাকটিস করবে তত সেন্স তৈরি হবে, তত অ্যাকিউরেসি বাড়বে। এবং এই অ্যাকিউরেসি বাড়ানোর জন্য বা কম্প্রিহেনশন করানোর জন্য সবথেকে ভালো হচ্ছে তোমরা যদি রিডিং হ্যাবিট তৈরি করো। রিডিং হ্যাবিট তৈরি করো, রিডিং হ্যাবিট। কারণ ফার্স্ট যদি রিড না করতে পারো, শুধু এখানে নয়, এখানেও যদি ফার্স্ট একটা লাইন, একটা প্যাসেজ রিড না করতে পারো, তাহলে ফার্স্ট আনসার কি করে করবে? তো সবার প্রথম দরকার কিন্তু মডার্ন ইউজেজ অফ ইংলিশ জানা, রিড করার সেন্সটাকে ইমপ্রুভ করা এবং ফাস্ট রিড করতে শেখা। করে এক লাইন একটা করে ওয়ার্ড পড়লে হবে না, ঝড়ের গতিতে রিডিং পড়তে হবে এবং একই সাথে বুঝে যেতে হবে। একবার পুরো পড়ে গেলাম, বুঝতে পারলাম না কিছু, আবার পড়ছি, তাহলে রিডিং সেন্সটা বাড়াতে হবে। তার জন্য বেস্ট উপায় হচ্ছে তোমরা যদি ইংলিশ স্টোরি বুক বা নোভেল
পড়ার হ্যাবিট করতে পারো তো ভালো, এটা তো সবার পক্ষে সম্ভব না। তোমরা কি করবে, একটা টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাম যে কোনো একটা নিউজ পেপার কিনবে যেটা তোমার পছন্দ, কিনে তোমার যে আর্টিকেলটা পছন্দ সেটা ইন্ডিয়া পাকিস্তান রিলেটেড হোক, স্পোর্টস রিলেটেড হোক, বলিউড রিলেটেড হোক, সায়েন্স টেকনোলজি রিলেটেড হোক, ইন্টারন্যাশনাল নিউজ হোক, ঠিক আছে, যে নিউজ তোমার পছন্দ ডেলি আধ ঘন্টা করে একটা নিউজ পেপার রিড করো। এমন নাও হতে পারে যে তুমি ডেলি নিউজ পেপার কিনছো, কোনো প্রয়োজন নেই, একটা নিউজ পেপার কেনো। যদি তোমার নিউজ পড়ার হ্যাবিট থাকে ডেলি কিনতে পারো, বাংলা নিউজ পেপার না পড়ে ইংলিশ নিউজ পেপার পড়বে। আর কি করবে তোমরা, একটা নিউজ পেপার কিনলে ওইটাকেই 3 দিন 4 দিন ধরে পড়ো, যখন দেখলে পড়ে 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 পুরনো হয়ে গেছে তখন তুমি আরেকটা নিউজ পেপার নিলে, আরেকটা নিউজ পেপার কিনলে। ক্লিয়ার? তাহলে নিউজ পেপার রিডিংয়ের হ্যাবিট তৈরি করো, বা এনিথিং ইংলিশ রিডিংয়ের হ্যাবিট তৈরি করো। বেটার হয় নিউজ পেপার, কারণ নিউজ পেপারে মডার্ন ইউজ অফ ইংলিশটা জানতে পারছো, বিভিন্ন রকম ইংলিশের ইউজ শিখছো, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন ঘটনাপাতিগুলো চোখে পড়ছে। তো নিউজ পেপার ইজ বেস্ট অপশান। তোমরা রিডিং হ্যাবিট তৈরি করো, এইগুলোর জন্য ভালো করে প্র্যাকটিস করো। ভোক্যাবস একদিনে হবে না, 6 মাস 8 মাস 1 বছর সময় লাগবে। ধরে 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 প্রথম থেকে এক একটা টপিক, এক একটা চ্যাপ্টার পড়তে থাকো, এবং গ্রামারের জন্য পার্টস অফ স্পিচের চ্যাপ্টারগুলো ধরে ধরে কোনো বই থেকে রুলস পড়ো, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো। এর বাইরে ইংলিশ কিচ্ছু নেই। কোনো দুনিয়ার কোনো টিচার, ভারতবর্ষের টপ থেকে টপ বড় বড় ইংলিশ টিচার, এর থেকে বেশি তোমাদের কিছু করাতে পারবে না, ঠিক আছে? সেলফ স্টাডি করে তোমরা ইংলিশটা যদি সেলফ স্টাডি করো, কোন বই থেকে পড়বে, কীভাবে করবে সব আমি বলে দেবো, সেলফ স্টাডি করো, তাহলেই কিন্তু হয়ে যাওয়া সম্ভব। ইংলিশে তোমরা ম্যাক্সিমাম নাম্বার তুলে ফেলতে পারবে। এবার আসি ম্যাথসে। ম্যাথস যেহেতু আমার নিজের পছন্দের সাবজেক্ট, আমি ম্যাথস করাই, বেশি করাই, তাই জন্য ম্যাথসে আমি তোমাদের বলবো যে তোমরা যার কাছেই ম্যাথস করো, শুধু এটুকু জিনিস খেয়াল রাখবে যে ম্যাথসের কিন্তু আজকাল শুধুমাত্র শর্ট ট্রিক শেখা এবং কোনো একটা পার্টিকুলার বই থেকে ধরে ধরে জাস্ট চ্যাপ্টারগুলো আমি সিলেবাসটা কমপ্লিট করে নিলাম, তাহলে কিন্তু ম্যাথ প্রিপারেশান হয়ে গেল না। তার কারণ ম্যাথসের এসএসসির যা সিলেবাস এবং রিসেন্ট প্যাটার্ন, সেটা লক্ষ্য করলে দেখা যাবে, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ম্যাথসের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল, ক্যালকুলেশনের স্ট্যান্ডার্ড প্যাটার্ন ডেলি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলে? এবং ডেলি ম্যাথসের স্ট্যান্ডার্ড হাই হচ্ছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে। শুধুমাত্র শর্ট ট্রিক যদি কেউ করো তাহলে কিন্তু ম্যাথস কোনো দিন তোমরা নাম্বার তুলতে পারবে না, ম্যাথস একটা দুর্বলতা থেকে যাবে এবং এসএসসি এক্সামসের প্রতি একটা দুর্বলতা থেকে যাবে। তাহলে প্রথম থেকে তোমাদের একজন ভালো টিচার সিলেক্ট করতে হবে, অনলাইন হোক অফলাইন হোক, এবং সেখানে তোমাকে এমন টিচার সিলেক্ট করতে হবে যিনি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথসের যা সিলেবাস আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেই চ্যাপ্টারগুলোর যে ধরনের টাইপের কোয়েশ্চেন আছে, একটা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স বা টাইম অ্যান্ড ওয়ার্ক বা অ্যালিগেশন বা অ্যাভারেজ বা ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রিতে অ্যাভারেজে ধরে নাও 10 থেকে 12টা বা 15টা টাইপের কোয়েশ্চেন আছে। এক একটা টাইপের এক এক রকম কনসেপ্ট, এক একটা টাইপের এক এক রকম শর্টকাট, এক একটা টাইপ এক এক রকমভাবে করলে সেটা তাড়াতাড়ি পরীক্ষার হলে নামানো যায়। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, টাইপ ধরে ধরে তোমাদের আগে অঙ্কগুলো শিখতে হবে, বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমাদের কি করতে হবে, তার শর্টকাটগুলো, কোথায় কি ট্রিক অ্যাপ্লাই করবে, কি ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেগুলো শিখতে হবে। তারপরে তোমাদের ওই টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত কাজটা কিন্তু একজন টিচারের, যিনি করছেন তাকে আমি ধন্যবাদ জানাই, যিনি করছেন না তার নিজেকে আপডেট করার সময় এসছে। তোমরা এটা বুঝে নাও কার কাছে পড়বে কার কাছে পড়বে না, তোমাদের ওপর প্রথম থেকে চুজ করতে হবে। ঠিকঠাক টিচার যদি চুজ না করো তাহলে কিন্তু ম্যাথসে সারা জীবনের জন্য ব্যাড সেক্টর কাজ করে যাবে। তো সবার প্রথম আসি আমি অ্যারিথমেটিকের কী কী সিলেবাস আছে আমি এখন আর আলাদা করে বলছি না, তোমরা সিলেবাস খুললে পেয়ে যাবে, বা ম্যাথসের স্ট্র্যাটেজি ভিডিও আমি করিয়েছি এর আগে, যে ম্যাথসে 50-এ 50 কীভাবে পাবে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওটা দেখে নাও। দেখলে পরে ওখানে পুরো কী কী চ্যাপ্টার আছে সব কিছু তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। মোটামুটি আমি বলে দিচ্ছি, ম্যাথসের সবথেকে ইম্পর্টেন্ট 4টে চ্যাপ্টার হচ্ছে অ্যারিথমেটিকের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট,
ঠিক আছে, এছাড়া এটা সবথেকে ইম্পর্টেন্ট, এখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন্স আছে এবং সবথেকে বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আছে। এছাড়া কি আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে রিলেটেড পাইপস অ্যান্ড সিস্টেম, এছাড়া আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তার সঙ্গে রিলেটেড হচ্ছে বোটস অ্যান্ড স্ট্রিমস, এছাড়া আরও কিছু ভালো ভালো চ্যাপ্টার আছে, কনসেপচুয়াল ভালো চ্যাপ্টার আছে, যেমন ধরো অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, অ্যাভারেজ, পার্টনারশিপ, রেশিও প্রপোর্শন, এর সাথে আছে মেনসুরেশন 2D অ্যান্ড 3D। এই হলো অ্যারিথমেটিকের সিলেবাস, বুঝতেই পারছো যথেষ্ট বড় সিলেবাস। এছাড়া অ্যাডভান্স ম্যাথসে কি আছে, অ্যাডভান্স ম্যাথসে আছে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, পুরোটাই ক্লাস 10 লেভেলের। কোন ক্লাস 10? ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের ক্লাস 10 নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 নয়, সিবিএসই বোর্ডের ক্লাস 10, দিল্লি বোর্ডের সিবিএসই আইসিএসই বোর্ডের ক্লাস 10-এর সিলেবাস হচ্ছে এই অ্যাডভান্স ম্যাথসের সিলেবাস, ঠিক আছে। এবং রিসেন্টলি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই দুটো চ্যাপ্টার অ্যাড করেছে। এছাড়া কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসছে, মাঝে মধ্যে সেট থিওরি চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন্স আসে। তো অ্যাডভান্স ম্যাথসটা আরও বেশি অ্যাডভান্স হতে চলেছে, দিনে দিনে হয়ে যাচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে তোমাদের তাহলে এই কি বললাম আমি, অ্যারিথমেটিক অ্যাডভান্স, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আগে তোমাকে শিখতে হবে যে কোন চ্যাপ্টারের কী কী ধরনের কোয়েশ্চেন আছে, কি ফর্মুলাজ আছে, কি কনসেপ্ট আছে, এবং টাইপ ওয়াইজ তাদের শর্টকাট শিখতে হবে তাড়াতাড়ি অঙ্কটা করার। নেক্সট জিনিস হচ্ছে অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথস হয়ে গেল। অ্যাডভান্স তোমাদের এরকম একই রকমভাবে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন ধরো অ্যালজেব্রাতে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, তার সঙ্গে সঙ্গে ট্রিগোনোমেট্রিতে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স আছে, জিওমেট্রিতে ট্রায়াঙ্গেল, সার্কেল, কোয়াড্রিল্যাটারাল, বিভিন্ন ধরনের কনসেপ্ট তার শর্টকাট আছে, সেগুলো শিখতে হবে। তারপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে টাইপ ওয়াইজ। কোথা থেকে প্র্যাকটিস করবে? পিওয়াইকিউ থেকে। পিওয়াইকিউ থেকে তোমাদের একদম কিন্তু 2018 থেকে শুরু করে 2024 অবধি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। তার কারণ হলো এই 2022, তোমরা যেহেতু 2025-এ এসে পড়াশোনা শুরু করছো যারা বিগিনার, 2022 থেকে 2024 এই সময় ফ্রেমটাতে, টাইম ফ্রেমটাতে কোয়েশ্চেনের লেভেল অনেক ইজি এসেছে। শক্ত শক্ত কোয়েশ্চেন এসছে এই সময়টাতে, 2017, 18, 19, 20 এই কোয়েশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করা প্রয়োজন। তার কারণ যে কোনো সময় কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, আবার টাফ কোয়েশ্চেনে আবার চলে যেতে পারি, এসএসসি চলে যেতে পারে, ঠিক আছে। তো আগে তোমরা সিলেবাস কমপ্লিট করছো, তারপরে কি করছো, তোমরা শর্টকাটগুলো শিখছো, শেখার পরে তোমাদের এই টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সমস্ত কিছু পিওয়াইকিউ থেকে একদম চ্যাপ্টার ধরে ধরো তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবারে তোমরা পিওয়াইকিউ বই খোলো, বই খুলে পার্সেন্টেজটা খোলো, পার্সেন্টেজ খুলে একদম 2024 থেকে শুরু করে 24-এর যত পরীক্ষা এসছে, 23-এর যত পরীক্ষা এসছে, সমস্ত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। দেখে দেখে পড়ে চলে গেলে পারবো এসব নয়, প্র্যাকটিস করে খাতায় নামাতে হবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো সম্বন্ধে তোমাদের কি হবে, আইডিয়া বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে। নেক্সট জিনিস আসছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যালকুলেশন ট্রিক। মানে একটা অঙ্ক ক্যালকুলেশনটা কিভাবে তাড়াতাড়ি করবে, বা ক্যালকুলেশন না করে শুধুমাত্র অপশান টেস্ট করে অঙ্কটা কী করে ফেলবে। এই ক্যালকুলেশনের উপরে তোমাদের আমি একটা আলাদা ভিডিও করে দেব, খুব প্রয়োজন ভিডিওটার। এখন শর্টে বলি যে এমন অনেক অঙ্ক আছে যেগুলো কিন্তু ক্যালকুলেট নাও করতে লাগে, অপশান টেস্ট করতে লাগে। অপশান টেস্ট করে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে কী কী মেথড ইউজ হয়, ধরো ইউনিট ডিজিটের মেথড ইউজ হয়, ডিভিজিবিলিটি রুলসের মেথড ইউজ হয়, ডিজিটাল সাম এর মেথড ইউজ হয়, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে অপশান টেস্ট করে অঙ্ক, অনেক বড় বড় অঙ্ক জাস্ট অপশান টেস্ট করে চোখের নিমিষে করে ফেলা যায়। তো ওই ট্রিকগুলো, ওই ক্যালকুলেশন কীভাবে ফাস্ট করবে, তার জন্য কী কী মুখস্থ করতে হবে, কত পর্যন্ত নামতা করতে হবে, কত পর্যন্ত স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার মুখস্থ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আরও কী কী জিনিস শিখতে হবে, সমস্ত জিনিস তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, জানতে হবে, দিনরাত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সাথে সাথে সেকশনাল মক দিতে হবে টাইম ধরে ধরে, তবে তোমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে। এবং ক্যালকুলেশন ফাস্ট হলে তবেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অঙ্ক নামাতে পারবে এবং সঠিকভাবে নামাতে পারবে এবং কাট অফ ক্লিয়ার করতে পারবে। কারণ অঙ্ক সবাই করতে পারে, টাইমের মধ্যে সবাই করতে পারে না, টাইমের মধ্যে অ্যাকিউরেটলি সবাই করতে পারে না। তাহলে শুধুমাত্র অঙ্ক শিখলেই হবে না, ক্যালকুলেশন প্রসেস জেনে তাড়াতাড়ি করাও শিখতে হবে। বুঝতে পারছি? ম্যাথসের হিউজ সিলেবাস, তোমরা এখন থেকেও যদি শুরু করো তাও পরীক্ষার আগে গিয়ে শেষ করার একটা চান্স থাকতে পারে। তোমাদের ইমিডিয়েটলি কী করতে হবে,
এই চ্যাপ্টার ধরে ধরে এখন থেকে চ্যাপ্টার ধরে ধরে কাজ করা শুরু করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট আসি জিকেতে। একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নাও যে জিকে হচ্ছে এমন একটা সেকশন, যেই সেকশনটায় মোটামুটি একটা ভালো নাম্বার না পেলে তুমি ইংলিশ, রিজনিং, ম্যাথস ম্যাক্সিমাম নাম্বার পেলেও তোমার কিন্তু কাট অফ ক্লিয়ার হবে না, ঠিক আছে। তুমি ইংলিশ, রিজনিং, ম্যাথস তিনটেতে 40-42 করে যদি নাম্বার পাও, তাও তুমি 135-40-এর বেশি পেতে পারবে না, কারণ তোমার কাট অফ উঠবে কিন্তু 153। এবং তার জন্য তোমাকে জিকেতে কিন্তু অন্তত 25টা কোয়েশ্চেনের মধ্যে 15 থেকে 17টা কোয়েশ্চেন করতে হবে, এবং করতে পারলে তবেই তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে। তাই জন্য জিকে কিন্তু খুব ভাইটাল চ্যাপ্টার। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের পক্ষে জিকেটা পড়া অনেক ইজি হয়, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদেরকে পড়া একটু কঠিন হয় সায়েন্সের সাবজেক্টগুলো ছাড়া। কিন্তু তোমাদের একটা জিনিস খুব ভালো করে জেনে নাও যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আর ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে, এই চ্যাপ্টারগুলো তোমাদের, এই সাবজেক্টগুলো তোমাদের এতগুলো সাবজেক্ট পড়তে হবে। এবং এই সাবজেক্টগুলো অনেক ডিপে পড়তে হবে, তার কারণ কোয়েশ্চেন প্যাটার্ন এখন এত চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেন কিন্তু এখন আর ইজি আসছে না, অনেক ডিপ থেকে কোয়েশ্চেন আসছে। তো তোমাদের হয় একটা পার্টিকুলার বই নিতে হবে, সমস্ত বুকের সোর্স আমি বলে দেবো যেটা বেস্ট বুক এসএসসির জন্য, হয় একটা পার্টিকুলার বই নিতে হবে জেনারেল নলেজের জন্য, অথবা তোমাদের কি করতে হবে এনসিইআরটি সিলেবাস ফলো করতে হবে, তার কারণ এখন এনসিইআরটি থেকে জিকের কোয়েশ্চেন সমস্ত কমন আসছে এবং এই লেভেলের পড়াশোনা তোমাদেরই করতে হবে। অথবা জিকের জন্য তুমি যদি আলাদা কোনো বই চাও সেটা আমি বলে দেবো। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ধরে ধরে পড়তে হবে, এবং তার সাথে সাথে পিওয়াইকিউ এর জিকের যে বই আছে এসএসসির জন্য, সেই বই থেকে চ্যাপ্টার ধরে ধরে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, এবং সলভ করতে করতে যেগুলো তুমি এক্সট্রা পয়েন্ট পাবে সেগুলো তোমাকে চ্যাপ্টার ওয়াইজ খাতায় নোট ডাউন করে রাখতে হবে। জিকে পড়ার একটাই পদ্ধতি, একটা করে সাবজেক্ট ধরে একটা করে সাবজেক্ট ধরো হিস্ট্রি সাবজেক্টটা ধরলে, তাহলে হিস্ট্রি সাবজেক্টের যে কটা চ্যাপ্টার আছে এখানে একবার তুমি আগে প্রথমে নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নেওয়ার পরে একটা করে চ্যাপ্টার ধরো, সেই চ্যাপ্টারটা ভালো করে কোনো বই থেকে পড়ার পরে পিওয়াইকিউ থেকে ওখান থেকে যে কটা কোয়েশ্চেন আছে সমস্ত সলভ করে নাও, এই একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর চ্যাপ্টার বই থেকে ভালো করে আগে থরলি রিডিং পড়ো, ডেসক্রিপটিভ বই থেকে, শুধু অবজেক্টিভ কোয়েশ্চেন্স যদি তোমরা জিকে কেউ পড়ে যেতে থাকো তাহলে তোমরা একদম 100% জেনে নাও পরীক্ষায় জিকের কোয়েশ্চেন কমন পাবে না, বা কমন পেলেও আনসার মনে পড়বে না এবং ভুল আনসার দাগিয়ে আসবে, ঠিক আছে। তাহলে একটা করে চ্যাপ্টার পড়বে, পিওয়াইকিউ সলভ করবে, চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আবার একটা চ্যাপ্টার পড়বে, পিওয়াইকিউ সলভ করবে, কমন হয়ে গেল, পড়া হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট জেনে রাখো, কোনো সাবজেক্টকে লুজ দিলে হবে না। এসএসসি প্যাটার্ন চেঞ্জ হয়, কোনো বছরে ধরো হিস্ট্রি থেকে বেশি কোয়েশ্চেন এলো, পলিটি থেকে বেশি কোয়েশ্চেন এলো, এই সায়েন্স গ্রুপ থেকে কম কোয়েশ্চেন এলো, ট্র্যাডিশনাল থেকে কম কোয়েশ্চেন এলো। কোনো বছরে ধরো ট্র্যাডিশনাল জিকে থেকে প্রচুর কোয়েশ্চেন দিয়ে দিল, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, সায়েন্স গ্রুপ থেকে বেশি কোয়েশ্চেন দিয়ে দিল, কোনো ঠিক নেই। এসএসসির নিজের মর্জি মতো প্যাটার্ন চেঞ্জ হতে থাকে, ওয়েটেজ চেঞ্জ হতে থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এবং পড়ার পরে তোমাদের 25টা কোয়েশ্চেন মেন্সে আসবে, 25টা কোয়েশ্চেন প্রিলিমসে আসবে, তারপরেও তোমরা কোনোভাবেই 20টার বেশি কোয়েশ্চেন আনসার করতে পারবে না 25টার মধ্যে, তাও তোমাদের পড়তে হবে, তার কারণ জিকেটা না পড়লে কাট অফ ক্লিয়ার হবে না। ক্লিয়ার? নেক্সট লাস্ট জিনিস রিজনিং হলো সবথেকে সোজা সেকশন এসএসসির এক্সামে, প্রিলিমস হোক বা মেন্স হোক, রিজনিং সবথেকে সহজ পোর্শন, এবং রিজনিং থেকে সবথেকে কম খাটনিতে, সবথেকে কম লেবার দিয়ে তুমি রিজনিং কমপ্লিট করে ফেলতে পারবে। বুঝতে পারছো কি বলছি? রিজনিং কমপ্লিট করার জন্য প্রথম দিন থেকে তুমি কি কাজ করবে, তোমরা যে কোনো একটা অনলাইন হোক বা অফলাইন হোক রিজনিং তোমাদের একটা প্যাকেজ নিতে হবে, ঠিক আছে। অনলাইনে ধরো টেক্সট বুক বা পিনাকেল আছে, অফলাইনে রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ারের বই আছে। তো আমি প্রেফার করব অফলাইনের রিজনিংয়ের পিওয়াইকিউ এর একটা বই তোমাদের কিনতে হবে। কোথাও রিজনিং পড়ার দরকার নেই, একটা বই কিনবে, হয়তো 500 টাকা দাম নেবে, একটা বই কিনবে,
কিনে দেখবে ওর কন্টেন্টে এরকম চ্যাপ্টার এরকম লিস্ট করে দেওয়া আছে, চ্যাপ্টার লিস্ট করে দেওয়া আছে। তো তোমরা কি করবে, এক একটা করে চ্যাপ্টার ধরবে, এক একটা করে চ্যাপ্টার ধরবে, ধরে এখান থেকে 2024, 2023, 2022 একটা করে চ্যাপ্টার ধরো, কিছু করে কোশ্চেন সলভ করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। প্রচুর করতে থাকবে না, কিছু করে কোশ্চেন সলভ করো জাস্ট ফর আইডিয়া। মানে 50টা বা 100টা করে কোশ্চেন সলভ করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, 50টা বা 100টা করে সলভ করো। এক একদিনে 2টো করে চ্যাপ্টার করে ফেলতে পারো। এটা হলো একটা বেসিক আইডিয়া তোমার হয়ে গেল। নেক্সট কি করবে, তোমরা যে অনলাইন মকের যে অ্যাপটা থেকে তোমরা একটা প্যাকেজ তোমাদের নিতেই হবে, যে কোনো পরীক্ষার জন্য প্যাকেজ তোমাকে একটা নিতেই হবে টেস্টমো না গেলে। সেখান থেকে তোমাদের কী পাবে, রিজনিংয়ের সেকশনাল মক পাবে, সেকশনাল মক পাবে, সেকশনাল মক। এই সেকশনাল মক তুমি পার ডে একটা করে দেবে, পার ডে একটা করে। আমি তোমাদের এটুকুনি জিনিস গ্যারান্টি দিচ্ছি যে 15টা মক যদি তোমরা রিজনিংয়ে দিয়ে নাও, মানে 15 × 25 মানে অনলি 375টা কোয়েশ্চেন, 15টা মক যদি তুমি দিয়ে নাও এবং তার যে সলিউশনগুলো ওখানে করে দেওয়া আছে, অ্যানালিসিসগুলো যদি তোমরা করে নাও, প্রত্যেকদিন মক দিচ্ছ, সলিউশনগুলো দেখছো, মক দিচ্ছ, সলিউশন দেখছো, মক দিচ্ছ, সলিউশন দেখছো, এই যদি তোমরা করতে পারো 15টা দিন, আর তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ 20-25টা করে কোয়েশ্চেনে যদি তোমরা একটু প্র্যাকটিস করে নাও আইডিয়ার জন্য, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই 15 দিন পরে রিজনিংয়ের 80% কভার হয়ে যাবে। কত? 80%। আই এম নট জোকিং। 80% জাস্ট এভাবে কভার হবে, কারোর কাছে তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? বাকি 20%-এর জন্য যে ধরনের চ্যাপ্টারগুলো আসে, কী কী চ্যাপ্টার আছে, ধরো ডাইজের চ্যাপ্টার আছে, ধরো ডাইরেকশানের চ্যাপ্টার আছে, ধরো ব্লাড রিলেশনের চ্যাপ্টার আছে, ধরো ক্যালেন্ডারের চ্যাপ্টার আছে, ক্লকের চ্যাপ্টার আছে, কাউন্টিং অফ ফিগার্সের চ্যাপ্টার আছে, এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো কনসেপ্ট না বুঝলে করতে পারবে না, বা পিওয়াইকিউ বইতে শুধুমাত্র হয়তো ফর্মুলাস দেওয়া রয়েছে, ওই সলিউশন দেখে বুঝতে পারবে না। এইগুলোর জন্য তোমাকে একটু ক্লাস করতে হবে, হয় কোনো টিচারের কাছে করতে পারো, অথবা অথবা তোমরা ইউটিউব দেখে, যেখানে ফ্রি ভিডিওস অ্যাভেলেবেল, চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল, কোনো পেড কোর্স কেনার দরকার নেই। সেখান থেকে ওই চ্যাপ্টার কথা, যে চ্যাপ্টারগুলোর নাম আমি বললাম, ওই চ্যাপ্টার তোমরা এই মক দিতে দিতেই দেখতে পাবে যে কোন চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো তোমাদের আটকাচ্ছে। সেই চ্যাপ্টারগুলো এই ইউটিউব থেকে ওই চ্যাপ্টারগুলো একটু কনসেপ্টগুলো বুঝে নাও, খাতায় নোট ডাউন করে নাও, নিয়ে তোমরা আরও গোটা 10 সেকশনাল মক দাও। এভাবেই তোমাদের রিজনিংয়ের 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং রিজনিংয়ে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা কাট অফের কাছাকাছি পৌঁছাবে, ঠিক আছে? এবার বুক লিস্টে আসার আগে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাই, যে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে। টাইম ম্যানেজমেন্ট দেখো, যারা বিগিনার্স তাদের জন্য, রিপিটার্সদের জন্য এই ভিডিওটা নয়, তার জন্য আরেকটা স্ট্র্যাটেজি আমি অলরেডি পোস্ট করেছি, ভিডিও এসে গেছে, সেটা তোমরা দেখো। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে। ইংলিশ তোমাদের 2 থেকে 3 ঘন্টা ডেলি দিতে হবে, এবং এর মধ্যে তোমাদের গ্রামার পড়া প্লাস ভোক্যাবস পড়া। ভোক্যাবসে একটু বেশি সময় দেবে, গ্রামার একটু কম সময় দিলেও চলবে। ম্যাথসে তোমাদের ডেলি 2 ঘন্টা প্র্যাকটিসের জন্য রাখতে হবে, তাতে তোমরা নতুন চ্যাপ্টার শেখাও রাখতে পারো, তার সঙ্গে সঙ্গে সেকশনাল মক দেওয়াও রাখতে পারো, ঠিক আছে? রিজনিংয়েও তোমাদের 2 ঘন্টা রাখতে হবে, নতুন চ্যাপ্টার শেখা হোক, ইউটিউব থেকে কনসেপ্ট বোঝা হোক, বা সেকশনাল মক দেওয়া হোক, ঠিক আছে? আর জিকের জন্য ঠিক একই রকম 2 থেকে 3 ঘন্টা রাখবে। শুধু একটুখানি জিনিস খেয়াল রাখবে যে জিকেতে তুমি একদিনে 4টে সাবজেক্ট পড়বে না। যেদিন হিস্ট্রি পড়ছো সেদিন 2-3 ঘন্টা টানা হিস্ট্রি পড়বে, যেদিন ধরো পলিটি পড়ছো টানা পলিটি পড়বে, যেদিন ধরো তুমি সায়েন্স পড়ছো টানা সায়েন্সও পড়বে। 2-3 দিন টানা হিস্ট্রি পড়ো, 2-3 দিন টানা পলিটি পড়ো, 2-3 দিন টানা সায়েন্স পড়ো, যতক্ষণ ভালো লাগছে পড়ো। যখন ওই সাবজেক্টটা থেকে একটু বোর হয়ে যাবে অন্য একটা সাবজেক্ট পড়ো, ঠিক আছে? তাহলে কত হলো, তাহলে মোটামুটি ধরো 3 আর 2 5 আর 2 7 আর 3 10। যদি এই 10টা করে ঘন্টা ডেলি তোমরা পড়তে পারো, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা, আই এম নট আস্কিং বিশাল কিছু টাইম আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি না, 10টা ঘন্টা যদি তুমি দিতে পারো, তাহলেই তোমাদের কিন্তু এই প্রিপারেশনের কাজ চলে যাবে। এবং এর সাথে সাথে মাঝে মধ্যে তোমাদের একটা ম্যাথসের সেকশনাল মক, একটা ইংলিশের সেকশনাল মক, একটা ফুল মক, দেখি তো ফুল মক একটা দিয়ে
কী ধরনের কোয়েশ্চেন আছে, কত নাম্বার পাই, একটু দিতে থাকতে হবে। তো 10 থেকে 12 ঘন্টা তোমাদের পড়াশুনো করতে হবে। যারা চাকরি পেতে চাও তারা এইটুকুনি ধরে রাখো যে সারাদিনের মধ্যে 10 থেকে 12 ঘন্টা। এবার যে ধরো ইংলিশে একটু বেশি উইক, সেই ইংলিশে একটু টাইম বেশি দেবে, যে ম্যাথসে বেশি উইক, ম্যাথসে একটু টাইম বেশি দেবে। যার জিকে পড়তে একটু ভালো লাগে না, তে জিকেতে টাইম আরও বেশি দেবে। মোদ্দা কথা, তোমাকে এই 10 থেকে 12 ঘন্টা স্টাডি টাইম মেনটেন করতে হবে যদি তুমি এই বছরের সিজিএল বা সিএইচএসএল যেটায় বসবে সেটায় পাস করার কাছাকাছি জায়গায় পৌঁছাতে চাও। ঠিক আছে, এবার আসি বুক লিস্টে। সবার প্রথম বলি যে জিকের জন্য তোমরা লুসেন্টের যে একটা ইয়েলো কালারের ডেসক্রিপটিভ বই আছে, লুসেন্টস জিকে, এই বইটা ফলো করতে পারো। এই বইটা খুব ভালো বই, এবং এই বইটা যদি কেউ থরলি প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে পড়ে, রিভিশন দেয় ভালো করে, আমি গ্যারান্টি দিতে পারি যে ডিজায়ার্ড নাম্বার তোমরা অবশ্যই পাবে। মানে ধরো 50%-এর বেশি কোয়েশ্চেন তোমরা লুসেন্ট থেকে শুধু কমন পাবে। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা যদি চাও এনসিইআরটি জিস্ট একটা বই রিসেন্টলি খুব ভালো বেরিয়েছে, মহেশ, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার যেগুলো ভালো লাগে আমি যেগুলো পড়লে কমপ্লিট প্রিপারেশন হয় সেগুলো আমি তোমাদের সাজেস্ট করছি, আর কিছুই না। মহেশ বানওয়ালের এনসিইআরটি জিস্টের বই আছে, আলাদা আলাদা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, আলাদা আলাদা বই আছে, ওই বই থেকেও তোমরা পড়তে পারো, আদারওয়াইজ লুসেন্ট। ঠিক আছে, 2 নম্বর জিনিস হচ্ছে ইংলিশের গ্রামার এবং ভোক্যাবসের জন্য একটা হচ্ছে তোমাদের নিতু সিং ম্যামের ভলিউম 1 বই আছে, এই বইটাতে গ্রামাটিক্যাল পোর্শন খুব ভালো আছে। আর ভোক্যাবসের জন্য এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ, আর তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বুক, এই দুটো হচ্ছে ভোক্যাবসের জন্য খুব ভালো বই। এসপি বক্সি তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে, 1 ওয়ার্ড, ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, এবং ব্ল্যাক বুক থেকেও সমস্ত জিনিসপত্রগুলো পড়তে হবে। পড়লে পরে তোমাদের রিসেন্ট কোয়েশ্চেন্সের উপরে এসপি বক্সিতে একটা ওভারঅল আইডিয়া হবে, ওভারঅল একটা মুখস্থ হবে, আর ব্ল্যাক বুক করলে তোমাদের রিসেন্ট কোয়েশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হবে। এর সাথে সাথে তোমাদের পিওয়াইকিউ তো করতেই হবে, পিওয়াইকিউতে আসছি। ম্যাথসের জন্য আলাদা কোনো বই আমি রিকমেন্ড করি না, কারণ আমি নিজে যখন পড়াই আমি মনে করি যে ম্যাথসের আলাদা করে ভালো কোনো বই মার্কেটে নেই যেটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তো এটার জন্য তোমাদের কোনো টিচারের হেল্প নিতেই হবে। তোমরা অনলাইন পেড কোর্স নিতে পারো বা ইউটিউবের ফ্রি ভিডিও দেখতে পারো। এখন প্রচুর টিচারের প্রচুর ফ্রি ভিডিওস প্রত্যেক চ্যাপ্টারের অ্যাভেলেবেল, তোমরা অবশ্যই সেখান থেকে করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও করো। আমাদের চ্যানেলেও প্রচুর ভিডিও পোস্টেড আছে, চ্যাপ্টারের প্লেলিস্ট খুঁজলেই দেখতে পাবে। বেসিক থেকে ফান্ডামেন্টাল, বেসিক টু অ্যাডভান্স কোর্সের ভিডিও আছে, কনসেপ্ট বুস্টার সিরিজের কোয়েশ্চেন্সও আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও আছে। তো ম্যাথসের জন্য কোনো বুক আমি রিকমেন্ড করি না। পড়ে রইল কি রিজনিংয়ের জন্য আলাদা কোনো বুক করি না। রিজনিংয়ের জন্য পিওয়াইকিউ থেকে তো প্র্যাকটিস করলেই হয়ে যায়, আগেই তোমাদের আমি বললাম। এবার আমি আসি পিওয়াইকিউ এর জন্য তোমরা কি কি বই ফলো করতে পারো। অনেকে বলে পিনাকেল ফলো করতে, অনেকে বলে কিরণ ফলো করতে। কিরণ অনেক পুরনো পাবলিকেশান, আমি যখন পড়াশোনা করেছি তখন কিরণ থেকেই করেছি। এখন পিনাকেলটা খুব ভালো, তার কারণ পিনাকেলের প্রিন্টটা খুব ভালো, আমার পার্সোনালি ভালো লাগে, এবং পিনাকেলের ম্যাথসের সলিউশানগুলো খুব ভালো দেওয়া থাকে। আমি যেভাবে পড়াই বা যে শর্টকাট ইউজ করলে কোনো একটা অঙ্ক মিনিমাম টাইম লাগবে, ভালো কনসেপ্ট বোঝা যায়, সেটা ম্যাথসের পিনাকেলে বেটার দেওয়া আছে। ঠিক আছে, তো পিওয়াইকিউ এর জন্য জিকের পিওয়াইকিউ, ইংলিশের পিওয়াইকিউ, ম্যাথসের পিওয়াইকিউ, রিজনিংয়ের পিওয়াইকিউ, 4টের পিওয়াইকিউ তোমাদের পিনাকেল থেকে করতে হবে। সেটা তোমরা বই থেকে করতে পারো, অন্য কোনো রকমভাবেও করতে পারো। পিনাকেল থেকে তোমাদের কিন্তু পিওয়াইকিউ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে, সেটা জিকের চ্যাপ্টার ওয়াইজ পড়ার পরে হোক, বা ইংলিশ মুখস্থ করার পরে দেওয়া হোক, বা রিজনিং দেওয়া হোক, বা ম্যাথস চ্যাপ্টার ওয়াইজ করার পরে প্র্যাকটিস করা হোক। ঠিক আছে, তো কিছুই না, এই জিকের জন্য তোমাদের একটা লুসেন্টের বই যথেষ্ট, ইংলিশের জন্য একটা, গ্রামারের জন্য নিতু সিংয়ের বই যথেষ্ট, একটা ব্ল্যাক বুক যথেষ্ট। এসপি বক্সি চাইলে কিনতে পারো, এনসিইআরটিগুলো চাইলে কিনতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করবো আগে তোমরা লুসেন্টটা পড়ো, আর বাকি রিজনিং, ম্যাথস, জিকে এইগুলোর পিওয়াইকিউর জন্য আমি রিকমেন্ড করবো পিনাকেলের এখন বর্তমানে 7th এডিশন বেরিয়ে রয়েছে, সেটা তোমরা কেনো। ওখানে একদম 2024 অবধি সমস্ত কোয়েশ্চেন, আপডেটেড কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। তাহলে আশা করি আমি পুরো জিনিস
তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি পুরো জিনিসের গভীরতা, ম্যাথস কীভাবে পড়বে, কোথা থেকে পড়বে, কতটা পড়বে এবং পরীক্ষার স্ট্যান্ডার্ড কি, কত নাম্বার পেতে হবে, কি পদ্ধতিতে যাবে, খুব ভালো করে তোমাদের আমি বোঝাতে পেরেছি। একটা জিনিস খেয়াল রেখে দাও যে তোমাদের কিন্তু লড়াইয়ের পথটা সোজা হচ্ছে না এবং দীর্ঘ সময় ধরে তোমাদের লড়াই করার প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নিয়ে নামতে হবে। কারণ 2 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, কাট অফ অনেক হাই যাচ্ছে, ভ্যাকেন্সি কিন্তু প্রচুর থাকতে চলেছে। 2025 হোক, 26 হোক, 27 হোক, প্রচুর ভ্যাকেন্সি থাকবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচুর রিটায়ারমেন্ট, 2026-27-এ প্রচুর রিটায়ারমেন্ট। এবং তার জন্য তোমাদের নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করতে থাকতে হবে। প্রত্যেকটা পরীক্ষার সিজন ইম্পর্ট্যান্ট, এবছরের পরীক্ষা সামনে চলে এসছে। এখন থেকে তোমরা আমার এই দেখানো পথে চলা শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সেলফ স্টাডি করো এবং বুঝে শুনে নিজেদের টিচার গাইড চুজ করো এবং খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক পদ্ধতিতে প্রথম থেকে হিসাব করে করে পড়াশোনা করো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করবে, আরও কিসের ওপর তোমাদের ভিডিও দরকার সেটা তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে। আরও একটা কথা তোমাদের বলে দিই যে শুধুমাত্র স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করলেই হবে না, আরও একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো মক টেস্ট। মক টেস্ট কীভাবে দেবে এবং কিভাবে অ্যানালিসিস করবে, এইটার ওপরে ডিপেন্ড করছে তোমাদের ফাইনাল প্রস্তুতি। মানে তুমি সারা বছর প্রচুর পড়লে কিন্তু মক টেস্ট দিলে না বা মক টেস্টটা ঠিক পদ্ধতিতে অ্যানালিসিস করলে না, এই জিনিসটা হচ্ছে মোর দ্যান ইম্পর্টেন্ট পড়ার থেকে। তো এটা তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো, পরের ভিডিওতে আসছে মক টেস্ট কীভাবে দেবে, কি সাইন্টিফিক পদ্ধতিতে মক টেস্ট দেবে যাতে করে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে পারো, অ্যান্ড কীভাবে অ্যানালিসিস করবে যাতে আস্তে আস্তে মক দিয়ে অনেকের মক টেস্ট দিতে থাকে, নাম্বার ইমপ্রুভ করে না, কিভাবে অ্যানালিসিস করবে যাতে পরে নেক্সট মকে তোমার নাম্বারটা ইমপ্রুভ করে, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। প্রচুর লোকজন আমাকে পার্সোনালি টেক্সট করেছে, কমেন্ট করেছে। তো এই ভিডিওটা পরের দিন আসছে, তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখো। ততদিনের জন্য থ্যাংক ইউ, গুড লাক।